নর্থ বেঙ্গলে ঘুরতে এসে এই জায়গায় আসবো না, এটা তো কখনো হতেই পারে না। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। কাল থেকে দিদিরা আমার মধ্যে প্রচুর পরিমাণে ঝামেলা চলছিল। দিদি আমাকে বলছে, দেখ বুনু, আর মাত্র দুদিন আমরা নর্থ বেঙ্গলে আছি, বাট এখনো পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না। রে বাবা, তুই আগে বলবি তো, তাহলে এই জায়গাটা তোকে কত আগে ঘুরতে নিয়ে আসতে পারতো। তো এই জায়গাটার নাম হলো গাজলডোবা, যেটা নর্থ বেঙ্গলের সব থেকে ফেমাস জায়গা, যেটা তিস্তা নদীর উপরে তৈরি হয়েছে তিস্তা ব্যারেজ। এই ব্যারেজটা তৈরি হয়েছে শুধুমাত্র টুরিস্টদের জন্য। এদিকে হলো আমার ভাই, যেটা আমাকে শান্তি মতো একটা ফটো তুলতে দেবে না। এদিকে অন্ধকার হয়ে গেল কেন? আরে বাবা, এরা তো দেখছি সালমান খানের স্টাইল কপি করছে। ভাগ্যে সেই ভিডিওটা সালমান খান কোনো কারণে দেখবে না, নাহলে তোদের এই স্টাইল দেখে তো অজ্ঞান হয়ে যেত। যাই হোক, অনেক মজা করেছি। এবার চলে এসেছি আমরা মেন তিস্তা ব্যারেজে। আর এই জলটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সিকিম রাজ্য থেকে প্রভাবিত হয়ে আসে। আর এদিকটা জলটা ছাড়াও যেটা বাংলাদেশে ব্রহ্মপুত্র গিয়ে মিশে যায়। আর আজকে আমরা বড় ভুল করেছি, যেটা রাতে ঠিকঠাক করে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এবার আমার দিদিকে জিজ্ঞাসা করছি, দেখ দিদি, তুই তো ঘুরতে আসবি বললি, তোকে তো আমি ঘুরতে নিয়ে এসেছি, এবার আমাকে তো কিছু খাওয়াতে হবে। দিদি আমাকে বলছে, তুই তো শাহরুখ খানের স্টাইলটাকে সালমান খান স্টাইল বলেছিস। এই ভুল বলার জন্য আজকের তীরটা তুই দিবে আমাদেরকে।